belongs to the people, no one else. মানে আমরা সাংবাদিকরা ওই যে মানুষের যে ফ্রিডম, জানার ফ্রিডম, সেটা বাস্তবায়নের আমরা হইলাম বাহক। মানে আমরা তার ফ্রিডম এনশিওর করার জন্য আমি কাজ করি। এটা আমার স্বাধীনতার জন্য না, মানে আমি স্বাধীন, আমি যা ইচ্ছা তা করতে পারবো তা নয়। সুতরাং এটা ওই জনকল্যাণ, জনস্বার্থ, মানুষের স্বার্থ বলছে। যেমন এ ধরেন 47 সালে রায়ট হচ্ছে, একদিকে হিন্দু মানা যাচ্ছে, আরেকদিকে মুসলমান মানা যাচ্ছে। মিডিয়ার দায়িত্ব হবে মানুষ মানা যাচ্ছে বলা, হিন্দু মুসলমান বলে আবার একটা আরো উস্কে দেয়া নয়। এই যে এই জিনিসগুলি, এইগুলি আমাদেরকে করতে হবে। আমরা এই যে সাজার কথাটা বলা হচ্ছে, আসলে তো সাজার আলোচনা আমরা করতে চাই না, আমরা সমাধানের আলোচনা করতে চাই। আমি অনেস্টলি মনে করি যে আমরা যদি এই বিভেদটাকে আর না বাড়িয়ে, আমার তো মাঝে মাঝে মনে হয় কাউকে গিয়ে দরকার হলে যদি আমরা অনুরোধ করেও আমরা এটা কারেকশনে আনতে পারি, কাউকে যদি একটু চাপের কৌশলে আনতে পারি, যেভাবে যাকে পারা যায়, এটা আমাদের একটা উদ্যোগ নেওয়া দরকার। কাউকে সফট ক্রিটিসিজমের ভিতর দিয়ে একটা প্রসেস, যে মিডিয়া ওয়াচ ইজ এ প্রসেস, ভুল ধরিয়ে দেওয়া, আক্রমণাত্মক ভাবে না, কিন্তু শালীনতার মধ্যে, ভদ্রতার মধ্যেই দেখানো যে এটা এইভাবে ভুল। যেমন আমাদের অর্থমন্ত্রী কখনোই বলেন নাই আবুল ইজ ডাউন, কিন্তু আমাদের বেস্ট অফ দি বেস্ট নিউজ পেপার গুলি লিখলো আবুল ইজ ডাউন। আমি 4টা টেলিভিশনের ফুটেজ নিয়ে দেখেছি, উনি বলেছিলেন, উনি প্রেস কনফারেন্স শেষ করে স্যার নাম ছিলেন, তখন এমনি প্রাইভেটলি একজন সাংবাদিক জিজ্ঞেস করলো আবুল হোসেন সাহেবকে পাচ্ছি না, উনি কোথায়? নো, আবুল হোসেন ইজ ইন টাউন। তা আবুল হোসেন ইজ ইন টাউন এইটুকু বলেছেন উনি। এটা কিভাবে যে বিকৃত হয়ে আবুল ইজ ডাউন হয়ে গেল, এই যে এই অন্যায়টা আমাদের বেস্ট অফ দি বেস্ট নিউজ পেপার কোনোদিন কারেক্ট করে নাই। 3 দিন পরে মন্ত্রী নিজে বলার পরেও যে আমি তো এটা বলি নাই, ফুটেজ দেখে চেক করতে পারতো, কিন্তু আমাদের বেস্ট অফ দি বেস্ট নিউজ পেপার করে না। কিন্তু আমরা কি তাহলে এখন ডেইলি স্টারকে বর্জন করব? না, এটা তো আমাদের এই ভুল হতে পারে। আমার মনে হয় যে গণজাগরণ মঞ্চের থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে, মানে প্রজন্ম চত্বর থেকে শিক্ষা নেওয়ার আছে। তাদের টলারেন্স এটা অকল্পনীয়। তারা মুক্তিযুদ্ধের জয়গান গায়, তারা মুক্তিযুদ্ধকে মহাকাব্যিক মুক্তিযুদ্ধ বলে, কিন্তু মুক্তিযুদ্ধের এই যে মহাকাব্য, এই মহাকাব্যের যে প্রধান কবি, সেই কবির কোনো নাম উল্লেখ নাই, সেই কবির নামেও জয়ধ্বনি দেয় না তথাকথিত নিরপেক্ষতার জন্য। আমি আনবিলিভেবল, এটা কিন্তু একটা দূষণীয় নিরপেক্ষতা, এটা নিষ্ঠুর নিরপেক্ষতা। হ্যাঁ, মানে মুক্তিযুদ্ধ নিয়ে কথা হচ্ছে কিন্তু বঙ্গবন্ধুর নাম আসে না। এটা কিভাবে? বঙ্গবন্ধু ছবি নাই, আমরা মুক্তিযুদ্ধের জয় বাংলা বলছে, জয় বঙ্গবন্ধু বলছে না। জাহানারা ইমামের ছবি আসছে, আমি জাহানারা ইমাম তো আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, কিন্তু বঙ্গবন্ধুর ছবি আসছে না। বঙ্গবন্ধুর ছবি না এনে নিরপেক্ষতা দেখাতে হচ্ছে, এটা স্যার, এটা নিরপেক্ষতা হয়? কিন্তু এটা এই যে তাদের বোধ, এটাকে সেলিউট করে আমাদের সকল বিভেদ থেকে দূরে সরে যাওয়ার কথা। আমি যদি বিএনপি হতাম, এতে আপ্লুত হয়ে গিয়ে আমি সংহতি প্রকাশ করতাম যে এত বড় সম্মান আমাদেরকে, মানে ওদেরকে বিএনপিকে স্পেস দেওয়ার জন্য করা হচ্ছে। আর কোনো কারণ আছে স্যার? আর কোনো কারণ নাই, কিন্তু আর কোনো কারণ নাই। বড় বাকি কারণগুলি সব হলো অন্যায়, এটা অন্যায় করা হচ্ছে। সো আমার মনে হয় যে আমাদের বোধোদয় হওয়া উচিত। আর আসলে বোধোদয় না, আমার মনে হয় স্যার সহ আমাদের বলতে ইচ্ছা করে, চলেন আমরা সবাই একটু উদ্যোগী হই। তরুণরা তাদের দায়িত্ব পালন করেছে এতদিন, 23 দিন হয়ে গেল না? আমরা এখনো একসাথে গিয়ে সিনিয়ররা দাঁড়ালাম না? আমরা কি এত বুড়িয়ে গেছি যে আমাদের কোনো দায়িত্ববোধ নাই, আমাদের করণীয় কিছু নাই এই সময়? স্যার, আমরা অনুষ্ঠান শেষ করবো আপনার কাছে শুনে যে এই যে গণমাধ্যমের এই যে সংকট, এই সংকট উত্তরণের উপায়টা কি স্যার? আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, আপনার পরামর্শ স্যার। আমার পরামর্শ একটাই, সেটা হচ্ছে গণমাধ্যমের নীতি, গণমাধ্যমের যে ব্যাকরণ বা গ্রামার যেটা আছে, সেটা মেনে গণমাধ্যম তার কাজ করতে হবে। সেটাই বলছি, যে যদি না করে তাহলে কি করণীয়? তাহলে সেখানে আপনার এই পেশাজীবী, পেশার সাংবাদিকতা, পেশা কেন্দ্রিক যে সংগঠনগুলো আছে, তাদের বসে ঠিক করতে হবে। কারণ ওই যেটা বললাম না, বিভক্ত আছে সমাজে, নানা জায়গায় বিভক্তি আছে, কিন্তু তারপরেও তো মেইন স্ট্রিম মিডিয়া প্রফেশনাল গ্রুপ তো আছে, তাদের বসে ঠিক করতে হবে। আর একই সাথে সরকার, আমাদের যে আইন বিভাগ, তাদেরকে কিন্তু এই বিষয়গুলো পর্যবেক্ষণে রাখতে হবে, যে কোথাও কোনোভাবে যদি জনগণের কোনো
অসম্মান ঘটে, জনগণের অনুভূতিতে যদি আঘাত লাগে। অনুভূতিতে যদি আঘাত লাগে, জনগণের ধর্মীয় অনুভূতিতে যদি কোনো আঘাত লাগে, জনগণের জন্য যদি কোনো বিপদ আসে, জনগণের জন্য কোনো বিপদ আসে, রাষ্ট্রের যদি কোনো বিপদ আসে, সরকারের স্থিতিশীলতার যদি কোনো ব্যাঘাত ঘটে, সেই সব ক্ষেত্রে যদি গণমাধ্যমের কোনো বিন্দুমাত্র দায়িত্ব যদি তাদের অবহেলা থাকে, তাদের যদি ডেলিবারেট কোনো ইন্টেন্ট থেকে এগুলো করে থাকে, সেইখানে কিন্তু ব্যবস্থা নিতে হবে। কারণ অপরাধের শাস্তি হোক, এটা আমরা সবাই চাই। আজকে নবীন প্রজন্ম তারা যে দিনের পর দিন বসে আছে, কেন? তারা চায় অপরাধীর শাস্তি হোক। যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, যারা যারা যুদ্ধ অপরাধ করেছে, তাদের শাস্তি হোক। ঠিক একইভাবে আমি যদি আজকে আমার পেশাগত কাজে কোনো অবহেলা করে অন্যের কোনো ক্ষতি করি, আপনার প্রতিষ্ঠানের ক্ষতি করি, আমাকেও শাস্তি পেতে হবে। তো এই যারা তাদের পেশাগত দায়িত্ব পালনে অবহেলা বা স্বাধীনতাকে যথেচ্ছাচার ব্যবহার করে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে শাস্তি না হলে তো সমাজকে আপনি সঠিক পথে করা যাবে না। অতএব সাংবাদিকতা, এটা নিয়ে অনেক কথা হয়তো বলা যাবে, কিন্তু সাংবাদিকতার এবার মূল কথা যেটা, সেটা হচ্ছে সত্যের বাইরে কোনো কিছু করা যাবে না। এখন যেই গণমাধ্যম সত্যের বাইরে চলে যায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এটা তো সমাজেরই দায়িত্ব। স্যার, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, স্যার যেখানে শেষ করলেন, আমরাও সেখানে শেষ করতে চাই যে সংবাদপত্র বা গণমাধ্যম যেটা জনগণের জন্যই, সেটা সত্যনিষ্ঠ থাকবে এবং স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। আপনারা সবাই ভালো থাকবেন। সম্মানিত যাত্রীগণ, কল রেটের গোলকধাঁধায় আপনাদের স্বাগতম। সরি বস। এই বই পড়লে জানতে পারবেন কোন নেটওয়ার্কে নাস্তা করার আগে কথা বলবেন, কোন নেটওয়ার্কে কুলি করার পরে কথা আর বলবেন। কোন আশ্চর্য বল, তুই বল। সরি বস। আর কোন আশ্চর্য সংযোগে একটা নাম্বার ছাড়া নিজের নেটওয়ার্কেরই অন্য নাম্বারে কথা বললে লাল বাতি জ্বলে যাবে। আর কোন সংযোগে রিচার্জ অফার না নিয়ে কথা বললে পকেট খালি হয়ে যাবে। ভাই, দেখুন তো আপনার পকেটটা ঠিক আছে নাকি? মুখস্থ কর ভাই, ভালো করে মুখস্থ কর। কল রেটের উপর এমন পিএইচডি না করে বাংলালিংক সংযোগে কথা বলুন সবচেয়ে কম রেটে। নতুন বাংলালিংক সংযোগে 12 পয়সা প্রতি 10 সেকেন্ড, যে কোনো অপারেটরে 24 ঘন্টা। আর সকল বাংলালিংক গ্রাহক মাত্র 50 টাকা রিচার্জে উপভোগ করুন 11 পয়সা প্রতি 10 সেকেন্ড, যে কোনো অপারেটরে 24 ঘন্টা। স্টার্ট লিখে ফ্রি SMS করুন 3487 নম্বরে। দিন বদলের চেষ্টায় বাংলালিংক। জিলেট মার্ক 3 আপনাকে দেয় মসৃণ ও আরামদায়ক শেপ, প্রতিদিন প্রতিবার 30 দিন পর্যন্ত। ডায়মন্ডের মতো কোটিং করা 3টি ব্লেড, থাকে শার্প বেশি সময়, যা দেয় নিখুঁত ও আরামদায়ক শেপ। এখন জিলেট মার্ক 3 সাথে একটি 200 মিলি জিলেট সিরিজ জেল মাত্র 499 টাকায়। জিলেট, দ্য বেস্ট আ ম্যান ক্যান গেট। স্বপ্নপুরী ও নথ পূর্বাচল রূপান্তর লেক সিটিতে জমির গর্বিত মালিক হন। এককালীন বিনিয়োগে 47% ছাড়। বিভ্রান্ত হবেন না, আপনার আবাসন গড়ে দিতে রূপান্তর ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট দেশ ও জাতির কাছে অঙ্গীকারবদ্ধ। রূপান্তর মানুষের পক্ষে, রূপান্তর মানুষের জন্য। ভোরের পাতা গ্রুপ, মানবতার কল্যাণে। জিলেট মার্ক 3 আপনাকে দেয় মসৃণ ও আরামদায়ক শেপ, প্রতিদিন প্রতিবার 30 দিন পর্যন্ত। ডায়মন্ডের মতো কোটিং করা 3টি ব্লেড, থাকে শার্প বেশি সময়, যা দেয় নিখুঁত ও আরামদায়ক শেপ। এখন জিলেট মার্ক 3 সাথে একটি 200 মিলি জিলেট সিরিজ জেল মাত্র 499 টাকায়। জিলেট, দ্য বেস্ট আ ম্যান ক্যান গেট। কি হলো? আরে নেটে রিসার্চ করছিলাম, বাট কিছুই হচ্ছে না। লিমিট শেষ মনে হয়। এত টেনশন করছো কেন? বাংলা লাইন আছে না, যখন খুশি নেটে যাও, লিমিটের কথা ভুলে যাও। বাংলা লাইন নিয়ে এলো মাত্র 950 টাকায় আনলিমিটেড প্যাকেজ। এত কম দামে আনলিমিটেড প্যাকেজ বাংলাদেশে এই প্রথম। এবার তো আনলিমিটেড পান। A1 UPVC ফিটিংস এ স্ক্র্যাচ কার্ড, SMS এ মোটরসাইকেল সহ লক্ষ লক্ষ টাকার পুরস্কার। A1 UPVC ফিটিংস, দারুণ শক্ত, সবাই ভক্ত। জিলেট মার্ক 3 আপনাকে দেয় মসৃণ ও আরামদায়ক শেপ, প্রতিদিন প্রতিবার 30 দিন পর্যন্ত। ডায়মন্ডের মতো কোটিং করা 3টি ব্লেড, থাকে শার্প বেশি সময়, যা দেয় নিখুঁত ও আরামদায়ক শেপ। এখন জিলেট মার্ক 3 সাথে একটি 200 মিলি জিলেট সিরিজ জেল মাত্র 4